সাধারণ গণিতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.4-এর 11 থেকে 13 নম্বর অঙ্কগুলো আমরা করব। তাহলে 11 নম্বর অঙ্ক রয়েছে কি x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস কত 6। তাহলে এখানে দেখো সবগুলো কিন্তু প্লাস মান আছে। তাহলে আমরা এটা দুটো পদ্ধতি দিয়ে করতে পারি। একটা হলো কি স্বাভাবিক যে উৎপাদক বিশ্লেষণ, সেটা আমরা করতে পারি, আবার কি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। দেখো তো x³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস কত b³ এটা লেখা যায় কিনা। x তারপর কত কিউব, তাহলে x³ আমাদের মিলে যাবে। 3 দুগুণে 6x² মিলছে। এখানে তো 2 দুগুণে 4, 3 4 কত 12, কিন্তু আমাদের এখানে আছে কত 11। তাহলে আমরা একটা x কিন্তু বেশি লিখেছি। তাহলে একটা x যদি আমরা বেশি লিখেছি সেটা আমরা কি বাদ দিয়ে দেবো x। আর 2 এর পাওয়ার কত 3, তাহলে গুণ করলে হবে কত 8, কিন্তু এখানে আছে কত 6, অর্থাৎ এখানে আমরা কি 2 কিন্তু আমরা বেশি লিখছি। তাহলে -2 লেখা যায় কি যে আমরা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b³ তাহলে আমাদের x³ মিলে যাবে। 3 দুগুণে 6x² মিলছে। এখানে 2 দুগুণে 4, 3 4 কত 12, কিন্তু আমাদের এখানে আছে কত 11। এখানে আছে 11, কিন্তু এই জায়গায় আমাদের হলো কত 12। তাহলে আমরা একটা x কিন্তু বেশি লিখছি, সেই xটা এখানে আমরা কি মাইনাস করে দেব। আর 2 এর পাওয়ার 3 করলে আমাদের কত হয় 8, কিন্তু এখানে আছে কত 6। তাহলে এখান থেকে আমরা কি 2 বেশি লিখছি। আচ্ছা এখন দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্রটা কি যে a প্লাস b হোল কিউব মাইনাস এই দুটোর থেকে আমরা কি নেব 1 কমন নেব। -1 কমন নিলে x প্লাস কত 2। এখন দেখো এখানে x প্লাস 2, এখানে কিন্তু x প্লাস 2। তাহলে দুইটার মধ্যে থেকে আমরা কি একটা x প্লাস 2 কি কমন নিতে পারি। কমন নেওয়ার পরে এখানে থাকলো কি তিনটার মধ্যে থেকে আমরা একটা নিব, নেওয়ার পরে এখানে থাকবে কত 2টা। তাহলে x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস কত 1। এখন x প্লাস 2, এখন এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি যে a প্লাস কত b ইনটু a মাইনাস কত b। তাহলে সমান সমান x প্লাস 2 x প্লাস কত 3 x প্লাস কত 1। এটাই কিন্তু আমাদের অ্যানসার। অর্থাৎ যদি এটাকে যদি এই অঙ্কটাকে যদি আমি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যদি করি, তাহলে x এর মান -2 বসালেও রাশিটির মান শূন্য হবে, x এর মান -3 বসালে রাশিটির মান শূন্য হবে, x এর মান -1 বসালেও কিন্তু রাশিটির মান শূন্য হবে। কেমন করে দেখো যে x প্লাস 2 ইকুয়াল টু কত 0, তাহলে অতএব x সমান কত -2। এই -2 যদি আমি মূল অঙ্কে যদি বসাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের রাশিটির মান কি শূন্য হবে। আবার x প্লাস 3 ইকুয়াল টু কত 0, তাহলে x সমান কত -3। তাহলে -3 যদি আমি এখানে বসাই তাহলে প্রদত্ত রাশিটার মানও কিন্তু 0 আসবে। আবার x প্লাস কত 1 ইকুয়াল টু কত 0, অতএব x সমান কত -1। অর্থাৎ -1 বসালেও 0 হবে, -3 বসালেও 0 হবে, -2 বসালেও কিন্তু 0 হবে। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, আবার এই নিয়মে কিন্তু অঙ্কটা করতে পারি। পরবর্তী 12 নম্বর অঙ্ক দেখো। 12 নম্বর অঙ্ক কি আছে এখানে 2x টু দি পাওয়ার 4 2x টু দি পাওয়ার 12 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস কত 2। এটা যদি আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে অঙ্কটা করি তাহলে x এর মান কত বসালে রাশিটির মান কি শূন্য হবে। তাহলে 1 বসালে কিন্তু আমাদের শূন্য আসবে না, কারণ 1 বসালে এখানে আসবে কত 2, এখানে -3, এখানে -3, এখানে কত 2। তাহলে 1 বসালে কিন্তু মাইনাসের মানটা 3 আর 3 6 আর 2 কত 8 হয়, আর এখানে প্লাস কত 2 হয়। আবার x সমান যদি আমি -1 বসাই সেই ক্ষেত্রে আমাদের কি আসে দেখো, তাহলে 2 × -1 তারপর 4 -3 -1 তারপর কত কিউব -3 -1 মাইনাস কত 2। তাহলে -1 তারপর কত 4, অর্থাৎ মাইনাস আছে কয়টা 4টে। 4টে মাইনাস যদি আমি গুণ করি 2 দুগুণে 4
সরি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসকে আবার মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কি পাবো প্লাস, তাহলে এখানে প্লাস 2, আর এখানে কি হবে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত 3, এখানে প্লাস কত 3 মাইনাস কত 2, তাহলে এখানে 3 আর 2 5, 5 আর 3 কত 8, মাইনাস কত 2, তাহলে এখানে থাকে 6, তাহলে -1 বসালে আমাদের রাশিটির মান কিন্তু শূন্য হবে না। এখন যদি আমি 2 বসাই, +2, দেখো x এর পরিবর্তে যদি আমি +2 বসাই, তাহলে -3, 2 তারপর কত কিউব, -3 × 2 মাইনাস কত 2, তাহলে 2 তারপর কত 4, তাহলে 2 আছে কটা, 4টা, 4টা 2 যদি আমি পরপর গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, তাহলে 16 দুগুণে কত হয় 32, তাহলে 2 র পাওয়ার 3 অর্থাৎ কত 8, তাহলে 3 8টা কত 24, -3 দুগুণে 6 মাইনাস কত 2, তাহলে 32, এখানে 24 আর 6 কত 30, 30 আর 2 কত 32, অর্থাৎ x এর মান যদি আমি +2 বসাই তাহলে রাশিটির মান কি হবে, শূন্য হবে। তাহলে মনে করি বা ধরি, মনে করি f of x সমান সমান 2x টু দি পাওয়ার কত 4 -3x কিউব -3x মাইনাস কত 2, অতএব f of কত 2, তাহলে 2 টুর পাওয়ার কত 4 -3 2 পাওয়ার কত কিউব -3 × কত 2 মাইনাস কত 2, তাহলে এখানে 2 পাওয়ার 4, তাহলে 16, 16 দুগুণে কত 32, মাইনাস 2 পাওয়ার কত 3 8, 3 8টা 24, -3 দুগুণে কত 6 মাইনাস কত 2, তাহলে 32 বিয়োগ 24 আর 6 কত হয় 30, 30 আর 2 কত 32, 32 সমান কত 0, তাহলে x এর পরিবর্তে যদি আমি 2 বসাই তাহলে রাশিটির মান কি হলো, শূন্য, অতএব x মাইনাস কত 2, কারণ এখানে প্লাস ধরছি তাহলে এখানে কি হবে মাইনাস, f of x এর একটি উৎপাদক, তাহলে অতএব প্রদত্ত রাশি সমান সমান কি আছে, 2x টু দি পাওয়ার 4 -3x কিউব -3x মাইনাস কত 2, তাহলে সমান সমান এখানে একটা কি সমান দিয়ে দেব, তাহলে আমাদের এখানে একটা উৎপাদক কি আছে x - 2, তাহলে x - 2, তাহলে কটা লিখবো আমরা, 4টা, x - 2 x - 2 x মাইনাস কত 2, তাহলে x এর সাথে কত গুণ করলে আমাদের 2x টু দি পাওয়ার কত 4 হবে, তাহলে 2x কিউব, তাহলে এই 2x কিউব দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে 2x টু দি পাওয়ার কত 4 পাবো। প্রথম কাজ কিন্তু আমাদের এটা, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ কত 4x কিউব, তাহলে এখানে আছে কি -3x কিউব, কিন্তু আমরা লিখছি কত 4x কিউব, অর্থাৎ আমরা কি একটা x কিউব কি বেশি লিখেছি, তাহলে আমরা একটা x কিউব কি বাদ দেবো, তাহলে x স্কয়ার, x স্কয়ার সাথে x গুণ করলে কি পাবো x কিউব, প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার, কিন্তু আসলে অঙ্কের মধ্যে দেখো যে x স্কয়ার আমাদের কিন্তু নাই, আমাদের কিউবের পরে আছে কি x, তাহলে এখানে যেহেতু আমাদের 2x স্কয়ার আসছে তাহলে এটা আমরা কি বাদ দিয়ে দেবো, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই কি হবে এখানে প্লাস, প্লাস কত 2x, তাহলে 2x দ্বারা যদি গুণ করি প্লাস 2x স্কয়ার মাইনাস 2 দুগুণ 4x, এখন দেখো এখানে আছে কত 3x, তার আগে আছে মাইনাস, এখানে কত 4x, তার আগে আছে কি মাইনাস, অর্থাৎ আমাদের প্লাস x কি বেশি লিখছি, তাহলে প্লাস 1 যদি আমরা এখানে লিখি তাহলে প্লাস x প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ কত 2, অর্থাৎ আমাদের 4x এর আগে আছে কি মাইনাস আর x এর আগে আছে কি প্লাস, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 3x। এখন আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে x মাইনাস কত 2 আছে, x - 2 x - 2 x - 2 x - 2, তাহলে এই চারটা x - 2 মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব x - 2, তাহলে কমন নেওয়ার পরে এখানে থাকতেছে কত x 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস কত 2x প্লাস কত 1, এটা লেখার পরে আমাদের দ্বিতীয় অংশে এটা আবারও আসলে মিডল টার্ম করা যায় কিনা সেটা আমরা কি দেখব, যদি মিডল টার্ম করা যায় তাহলে আমরা কি মিডল টার্ম আমরা কি
করে নেব, যদি না চাই তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু হবে। আচ্ছা দেখো তো এখানে এই দুইটার মধ্যে থেকে আমরা কি একটা কমন নিতে পারি না? এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে 2x প্লাস কত 1, আবার এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে কি 2x প্লাস কত 1 যায় কমন, তাহলে x মাইনাস কত 2, এখান থেকে আমরা কি কমন নেব 2x কমন নিলে x স্কোয়ার, সরি 2x স্কোয়ার কমন নেব, 2x স্কোয়ার কমন নিলে সরি তাহলে x স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে আমাদের থাকতেছে কি যে 2x প্লাস কত 1, আর এই দুটোর থেকে আমরা কি 1 কমন নেব, 1 কমন নিলে এখানে থাকে কি 2x প্লাস কত 1, x মাইনাস কত 2, তাহলে 2x প্লাস কত 1, আবার x স্কয়ার প্লাস কত 1, এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে এখানে আমরা কি করলাম যে দ্বিতীয় যে অংশটা আছে এই প্রথম দুটোর থেকে আমরা কি x স্কয়ার কমন নিছি, কমন নেওয়ার পরে আমাদের থাকে কত 2x প্লাস কত 1, এই দুটোর থেকে আমরা কি 1 কমন নেব, তাহলে 2x প্লাস কত 1, তাহলে x মাইনাস 2 2x প্লাস 1 x স্কয়ার প্লাস কত 1, তাহলে আমাদের অঙ্কের অ্যানসার কিন্তু এটাই। পরবর্তীতে 13 নম্বর যে অঙ্কটা আছে 13 নম্বর অঙ্ক কি আছে দেখো 4x টু দি পাওয়ার কত 4, 4x টু দি পাওয়ার কত 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2, তাহলে এখানে আমরা দুইটা পদ্ধতিতে আসলে অঙ্কটা করা যায়, তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি কি সেটা করবে। দেখো যদি আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যদি অঙ্কটা করি তাহলে আমাদের x এর মান যদি আমি 1 ধরি তাহলে আমাদের প্লাস 4 প্লাস 12 প্লাস কত 7, তাহলে 7 আর 12 কত হয় 19, 19 আর 4 কত হয় 23, আর এখানে মাইনাস আছে কিন্তু দুইটা, তাহলে অবশ্যই আমাদের কি প্লাস 1 ধরে রাশিটির মান কিন্তু শূন্য হবে না। যদি আমি মাইনাস ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাশিটির মান কিন্তু শূন্য হবে। তাহলে দেখো এখানে মনে করি f of x সমান সমান 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত 2, অতএব f of মাইনাস 1 মানে x এর পরিবর্তে আমি কি মাইনাস 1 বসাবো, তাহলে 4 মাইনাস 1 তারপর কত 4 প্লাস 12 x এর মান মাইনাস 1 তারপর কত কিউব প্লাস 7 মাইনাস 1 তারপর স্কয়ার মাইনাস 3 মাইনাস 1 মাইনাস কত 2, এন্ড মাইনাস 1 তারপর কত আছে 4, তাহলে মাইনাস এখানে কয়টা আছে চারটে মাইনাস যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়ায় মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 1, তাহলে প্লাস 1 এর সাথে যদি আমি চিহ্ন হলো কি আমাদের প্লাস, আচ্ছা তার আগে 1 এর পাওয়ার 4 হলে কত হয় 1, 1 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে 4 কে কত 4, আচ্ছা এখানে মাইনাস 1 তার পাওয়ার কত কিউব, তাহলে চিহ্ন আসবে কি মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসে কত মাইনাস 12 কে কত 12, আর এখানে মাইনাসের উপরে কি স্কয়ার, অর্থাৎ কি দুটো মাইনাস যদি আমি গুণ করি তাহলে কি পাবো প্লাস, তাহলে 7 কে 7 মাইনাস হয়েছে প্লাস কত 3 মাইনাস কত 2, আচ্ছা এখন দেখো 7 আর 3 কত 10, 10 আর 4 কত 14, তাহলে প্লাস 14 12 দিয়ে কত মাইনাস 14, তাহলে সমান সমান কত 0, তাহলে x এর মান মাইনাস 1 বসালে রাশিটির মান কি হয় শূন্য হয়, তাহলে অতএব এখানে মাইনাস ছিল তাহলে আমাদের কি আসবে প্লাস, x প্লাস কত 1 f of x এর একটি উৎপাদক প্রদত্ত রাশি সমান সমান কি আছে যে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত 2, তাহলে সমান সমান এখানে একটা আমরা সমান সমান দিয়ে দেব, তাহলে উৎপাদক একটা কি পেলাম আমরা x প্লাস 1, তাহলে x প্লাস কত 1 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস
1। কেন আমরা 4টা লিখলাম? যে x এর পাওয়ার কত আছে 4, এই জন্য আমরা কি 4টা লিখে নিলাম। আচ্ছা, এখন প্রথম কাজ হলো কি x এর সাথে কত গুণ করলে 4x টু দি পাওয়ার 4 হবে। তাহলে 4x কিউব যদি আমি গুণ করি তাহলে কি পাবো? 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার কত 4 প্লাস 4x কিউব, 4x কিউব এখানে আছে কত 12, এখানে হলো কত 4, তাহলে আমাদের আরো প্রয়োজন কত 8 এর প্রয়োজন। তাহলে প্লাস 8x স্কয়ার, তাহলে প্লাস 8x কিউব প্লাস 8x স্কয়ার, 8x স্কয়ার। কিন্তু এখানে আছে আমাদের কত 7, এখানে হলো কত 8, তাহলে আমরা কি একটা x স্কয়ার বেশি লিখছি, তাহলে সেটা আমরা কি মাইনাস করে দেবো, মাইনাস x, x দ্বারা এটা গুণ করলে কি হবে মাইনাস x স্কয়ার, আর প্লাস মাইনাসে কি মাইনাস x। দেখো এখানে আছে কত 3x, এখানে হলো কত শুধু x, তাহলে আরো কি আমাদের প্রয়োজন কিন্তু 2x এর প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখবো -2, তাহলে -2x প্লাস মাইনাস মাইনাসে কত 2। আচ্ছা, এখন এই যে চারটে ব্র্যাকেটের মধ্যে আমাদের x প্লাস 1 আছে, এই চারটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব। তাহলে কমন নিলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি x প্লাস 1 যদি আমরা কমন নেই তাহলে থাকবে কি 4x কিউব প্লাস 8x স্কয়ার মাইনাস x মাইনাস কত 2। এই যে দ্বিতীয় অংশটা আছে, এই দ্বিতীয় অংশটাকে যদি আবার মিডল টার্ম করা যায় তাহলে আমরা কি মিডল টার্ম করে নেব, আর যদি না যায়, যদি আমরা কমন নেওয়া যায় তাহলে আমরা কি কমন নেব। দেখো তো এখান থেকে যদি আমরা 4x যদি কমন নেই এই অংশ থেকে, এই অংশ থেকে যদি আমরা 4x কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে কি x, এখানে থাকবে কি প্লাস 2, এই দুটো থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে x প্লাস কত 2, তাহলে আমরা কি কমন নিতে পারি। তাহলে x প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট, এই দুটো থেকে আমরা কি কমন নেব 4x কমন, x স্কয়ার কমন নেব, তাহলে এখান থেকে x প্লাস কত 2 -1 কমন নিলে এখানে x প্লাস কত 2, তাহলে x প্লাস কত 2, আবার এখানে x প্লাস কত 2, আবার 4x স্কয়ার মাইনাস কত 1। আচ্ছা সরি, এখানে 1 হবে, 1 এখানে কিন্তু 1। এখন দেখো তো এটাকে আমরা আবার সূত্র করতে পারি কিনা, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার করা যায় কিনা। তাহলে দেখো 4x প্লাস 1, x প্লাস কত 2, তাহলে এই 4 কে ভাঙিয়ে আমরা কি লিখবো 2x তারপর কি স্কয়ার মাইনাস 1 তারপর কি স্কয়ার, অর্থাৎ এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের কি সূত্র। x প্লাস 1, x প্লাস কত 2, 2x প্লাস কত 1, 2x মাইনাস কত 1, এটি কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হবে। এখন x এর মান আসলে -1 ধরে কিন্তু 0 আসে, x এর মান -1 ধরে কিন্তু 0 আসছে, আবার x এর মান -2 ধরে কিন্তু 0 আসবে, আবার x এর মান -1/2 ধরে কিন্তু 0 আসবে, x এর মান কিন্তু +1/2 ধরে কিন্তু রাশিটির মান কিন্তু 0 হবে। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, আমরা দুই ভাবে অঙ্কটা কিন্তু করতে পারবো। তাহলে অবশ্যই যদি অঙ্কটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নটা লিখবে, পরবর্তীতে আমি কি উত্তর দিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।